অনেক দিন ধরে ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হচ্ছে না, এমনকি আমার বন্ধুর সাথেও দেখা করা হচ্ছে না। অনেক দিন ধরে দুজনে দেখা করবো করেও করতে পারতেছি না ব্যস্ততার কারণে। ঈদ উপলক্ষে যেহেতু একটু ফিরে আসি, তো ভাবলাম দুজনে একটু দেখা করি, এমনকি একটু ঘুরে আসি। তো ঘুরার জন্য আজকে আমরা আসি ফুড ফরেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্কে এসে বন্ধু তো দোলনা খাওয়া শুরু করে দিয়েছে। তার নাকি দোলনা খাইতে অনেক বেশি ভালো লাগে। আগেরকার সময় যখন কোথাও রাইস মিল তেমন একটা ছিল না বা কম ছিল, তখন প্রতিটা বাড়িতে বাড়িতে এরকম ডেকি থাকতো। এই ডেকে দিয়ে মানুষ তাদের চাউলগুলো ভাঙতো। আপনাদের কার কার বাড়িতে এরকম ডেকে ছিল, এবং কি এই ডেকিতে যদি আপনার কোনো ইতিহাস থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে তো আমার বান্ধবী ডেকির উপরে উঠে নাচা শুরু করে দিল। আমি তো ভাবলাম সে পড়ে যাবে, কিন্তু না, সে পড়ে না। মহিলার আসলে যতই বড় হোক যতই মোটা হোক তাদের ওজন একটু কম। দুষ্টামি করে আমি ডেকের গোড়ায় গেলাম। আমি বলতেছি ঠিক আছে, আমি ডেকে চাপতেছি আর তুমি চাউল দাও, চাল ভাঙি। তো দুজনে এখানে হাসতেছি, আসলে চাউল কোথাও আমরা দুজনে যাই একটু মস্কারি করতেছি। একটা সময় ঠিক এইভাবেই আমাদের মায়েরা শাশুড়ি এইভাবে ডেকে দিয়ে ধান চাউলগুলো ভাঙে। এই ডেকিটা আমি দেখেছি কিভাবে ডেকিতে চাউল ভাঙা হয়। আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, কেউ পার্ক ভেবে বলেও সেখানে যাবেন না। আপনারা যদি আপনাদের পরিবার নিয়ে কিংবা আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে যদি কোথাও নিরিবিলি খেতে চান, তাহলে আমি মনে করি এই রেস্টুরেন্টটা বেস্ট। ভিতরে পরিবেশ অনেক বেশি সুন্দর, সেম পার্কের মতো। তবে এটা পার্ক না, পার্ক ভেবে বলেও কেউ সেখানে যাবেন না, তাহলে লস খাবেন। যাই হোক, এবার আপনাদেরকে মাঝখানে বলে দিই একটু কিভাবে আপনারা যাবেন। আপনারা যদি এখানে যেতে চান তাহলে সমনি চৌরাস্তা যাবেন। চৌরাস্তা থেকে যে কোনো একটা অটোতে উঠে বলবেন যে আমি ফুড ফরেস্ট রেস্টুরেন্টে যাব, তাহলে জনপ্রতি 20 টাকা করে আপনাকে ফুড ফরেস্ট রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিবে। যাই হোক, তারপরে আসলাম আমার বন্ধুকে নিয়ে উপরে আসলাম। উপরে উঠে তাদের রেস্টুরেন্টের ভিউটা দেখতেছি, ভিউটা খুবই সুন্দর। এই রেস্টুরেন্টে গেলে আপনি ফটো তোলার জন্য অনেকগুলো লোকেশন পাবেন, অনেকগুলো লোকেশনের মধ্যে আপনার ছবি তুলতে পারবেন। তবে ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা ভিডিও বানাচ্ছে, এবং তাদের ভিডিওতে অধিকাংশ কমেন্ট দেখলাম যে এখানে খাবারের দাম নাকি অনেক বেশি। এই জন্য আপনার যদি খাবার খান তাহলে অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলে দামাদামি করে তারপরে খাবার খাবেন। যাই হোক, তারপর রেস্টুরেন্টে এক কোণা গিয়ে দেখতেছি খুব সুন্দর একটা দোলনা। আমার বান্ধবী তো দোলনা গিয়ে লাভ দিয়ে উঠছে, এবং কি সে আমাকে বলতেছে তাকে অনেকগুলো ফটো তুলে দেওয়ার জন্য। আমি তাকে দুষ্টামি করে বলতেছি ঠিক আছে, আমি অনেকগুলো ফটো তুলে দিব, তবে প্রতিটা ফটো আমার থেকে নিতে হলে প্রতি ফটোর জন্য আমাকে দিতে হবে 10 টাকা করে। তত জায়গায় গিয়েছি আমি, তত জায়গায় আমি আমার বন্ধুদেরকে আমার ক্যামেরাম্যান বানাইছি, কিন্তু কি যে একটা অবস্থা আজকে সেখানে গিয়ে সে আমাকে ক্যামেরাম্যান বানাই দিল। তার রেস্টুরেন্টের উপরে এতগুলো ফটো তুলে দিলাম, তারপর তার মন ভরলো না। তারপর আসলাম নিচে এসে এখানে ফুল দিয়ে একটা গেট বানানো হয়েছে, সেখানে গিয়ে আবার দাঁড়িয়ে গেল যে আরো কিছু ফটো তুলে দেন আমাকে। এদিকে দেখতেছেন পুকুরের উপরে ছোট করে একটা মাচাং তৈরি করা হয়েছে, এবং সেখানে ঈদ মোবারক লিখে একটা ফ্যাম বানাইছে। এই ফ্যামের ভিতরে গিয়ে সবাই সেখানে ছবি তুলতেছে। আমাদের বৃহত্তর নোয়াখালীর ভিতরে এখন অনেকগুলো সুন্দর সুন্দর পার্ক আছে। আপনারা যে কোনো পার্কে যাবেন অবশ্যই সেটা আগে ইউটিউবে সার্চ করে ইউটিউবে দেখে তারপরে যাবেন, না হলে আমাদের মতো ধোঁকা খাবেন। আমরা আজকে ভাবছিলাম হয়তো এটা একটা পার্ক ভেবে সেখানে গিয়েছিলাম, পরে দেখি না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তবে রেস্টুরেন্টের ভিতরে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে, এই জন্য বাচ্চাদের জন্য অনেকগুলো খেলনা এবং দোলনা রাখা আছে, যাতে বাচ্চারা সেখানে খেলাধুলা করতে পারে। আর কেউ যদি পরিবার নিয়ে পার্কে যেতে চান তাহলে আমার ফেজের ভিতরে ছাতার ভাইয়া গ্রিন পার্কে একটা ভিডিও আছে। যারা এখনো যান না গ্রিন পার্কে, তারা ভিডিওটি দেখে আপনারা যেতে পারেন। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আপনারা কয়েকটা ফ্যাম পেয়ে যাবেন ছবি তোলার জন্য। দেখছেন, যতই ছবি তুলে দিই, ছবি তোলার কোনো শেষ নাই। যেখানে যাবো সেখানে ছবি তুলবো, যেখানে যাবো সেখানে দাঁড়িয়ে বলবো দেন আমরা আরো কিছু ফটো তুলে দেন। ছবি তুলতে আর কত তুলবো। তারপর যাই এখানে দুজনে বসে গেলাম। এটা মূলত দিয়েছে কাপলদের জন্য, তারা দুজন দুই পাশে বসবে, একজনের চোখের দিকে একজনের চোখ দিয়ে তাকাবে আর ছবি তুলবে। আর আমরা তো এখানে কাপল না, তারপর আমরা গিয়ে বসলাম, বসে জাস্ট অল্প একটু ভিডিও নিলাম। ব্যস্ততার কারণে অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তো আজকে একটু ফিরে আসি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও বানাই আপনাদের জন্য। তো যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার ফেসটা ফলো করার নাই, ফেসটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।